আর একটা বছর আল্লাহ তাআলা কোথায় থাকেন? এটা কি আক্কালালা মানুষের প্রশ্ন? এটা হলো নাস্তিকদের প্রশ্ন। হুজুর আপনি এটা কি কইলেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিকে প্রশ্ন করছে। এক নাস্তিকে কয়, সিরিয়ার বাদশারে কয়, ও সিরিয়ার মহারাজ, আমার 3টা প্রশ্ন আছে। কয়টা? বলে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মনে করব মুসলমানরা জ্ঞানী, যদি উত্তর দিতে না পারে তাইলে আমার মত হলো ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে পৃথিবীর বিখ্যাত মূর্খ। জোরে কোন নাউজুবিল্লাহ। সিরিয়ার রাজা ছিলেন মুসলমান, তিনি রেগে গেলেন, এ বেটা তুই এটা কি কইলি? ইসলাম মানে মূর্খতা আর মুসলমান মানে মূর্খ। হ্যাঁ বলছি বলছি। তোর এই কথার পক্ষে কি দলিল আছে? বলে এই কথার পক্ষে আমার কাছে 3টা প্রশ্ন আছে, যদি 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে, আপনার মুসলমানেরা যদি দিতে পারে, তাইলে আমি মনে করব মুসলমানরা জ্ঞানী, নাইলে আমি আজীবন যেই মতের উপর ছিলাম ওই মতের উপরেই থাকবো। রাজা কয় কি প্রশ্ন? কয় আপনি আগে আলেমদেরকে ডাকেন। আলেমদেরকে ডাকলো 10,000 আলেম। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব দেন, বলেন তো আপনাদের আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ করেন। আমার আগে আমার বাবা আইছে, বাবার আগে দাদায়, দাদার আগে পরদাদায়, ঠিক নেই? কিন্তু প্রশ্ন করে আপনার আল্লাহর আগে কে ছিল? 10,000 আলেম একসাথে মেজাজ খারাপ হয়ে গেছে। তোর মেয়েটা কি কইলা তুমি? আল্লাহর আগে কে আছে? কোরআন হাদিসের প্রশ্ন থাকলে করো, আমরা তোমার জবাব দিব। বলে আমার 2 নাম্বার প্রশ্ন, বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? জোরে কান্না না। আলেমরা কয় মহারাজ এটার মাথা খারাপ আছে, ওর মাথা খারাপ আছে, ওর না মান আউলে জাউলে কথা। মহারাজ এই কথা শুই না কয়, এইবারই নাস্তিক কয় মহারাজ প্রথম প্রশ্নের উত্তরও দিতে পারে নাই, দ্বিতীয় প্রশ্নের উত্তরও দিতে পারে নাই। আসলেই তো পারে না, পারছেনি? পারে নাই, ডিনাই করছে। তোমার প্রশ্ন হয় নাই, কিন্তু প্রশ্ন তো প্রশ্নই। প্রশ্ন করার পরে এবার কয় যে না, এরা আমার উত্তর দিতে পারে নাই, লেখেন। লেখলো। 3 নম্বর প্রশ্ন, বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? নাউজুবিল্লাহ। কোন দিকে ছায়া দিছে? সবাই কয় মহারাজ হাতে পাগল ছাগল, এত লগে কথা কয়ে কোনো লাভ নাই, হাতের কোনো ভাগ লাগাতে ফাটাই দেন, ঠিকানা না থাকলে আমগতে লয়ে যান, পাপনা ফাটাই দেন। এই পাগলের কোনো প্রশ্নের উত্তর নাই। নাস্তিকে কয় মহারাজ আমি যেন কইছিলাম, বুঝছেন নি? মুসলমান মানে ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে চরম মূর্খ। মহারাজ কয় এই পাগল, আমিও মুসলমান, কথা হুশ করে কইছি। কয় হুশ আর ঘুষ কি? আমি কইছি আমার 3 প্রশ্নের উত্তর, একটার উত্তর আপনার মুসলমানরা দিতার নাই, আপনি এই প্রশ্নের উত্তর আমার দেন, তাইলে আমি আমার মত পাল্টাইলাম, নাইলে আমার কথাই ঠিক। মহারাজ কয় তুমি গিয়ে মেহমানদারির এই সরাইখানার মধ্যে থাকো গা, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিয়া তারপর তোমার বাড়িতে পাঠাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহারাজ আন্দর মহলে ঢুইকা কয় উজির রে উজির, ইসলাম ধর্মের মতো এত মহান ধর্ম পৃথিবীতে আর নাই রে। আজকে মুসলমান 10,000 আলেম, একটা নাস্তিকের 3টা প্রশ্নে নাস্তানাবুদ হয়ে গেল। এ উজির, এই প্রশ্নগুলির উত্তর দিতে পারে এমন কোন আল্লাহর বান্দা বুঝি জমিনে নাই। উজিরে কয় মহারাজ আমার মনে হয় একটা যুবক দিতে পারবে। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 10,000 বিখ্যাত আলেম যেই জায়গায় ফুল ব্রেক হয়ে গেল, উদিরে কয় একটা যুবক আছে মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারবে। কয় তার নাম কি? কয় আবু নোমান। বাড়ি কোথায়? কয় কুফা। কয় তারে তুমি কেমনে চিনো? কয় উনি সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করতে আসে। সিরিয়ার মানুষগুলা মাসআলা মাসাইলের বিষয়ে যখন পেছে পড়া যায়, ওই আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করলে সহজে তারা সমাধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মনে হয় সে দিতে পারবে।
মহারাজ কয় তাই নাকি? কয় জলদি তার কাছে রাষ্ট্রীয় দাওয়াতের পয়গাম পাঠাও। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় দাওয়াত দিয়ে আনুষ্ঠানিক ভাবে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামে যারে আমরা চিনি, ওনার নাম হলো আবু নুমান, ওনার মেয়ের নাম হলো হানিফা, ওনার মেয়ের নামে ওনার নাম ডাকা হয়। সুবহানাল্লাহ। কোন কিল্লি গিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়ের নামে তার নাম ধরে ডাকা হয়, তার কারণটা কি? ইমামে আযমের একদিন এক ব্যক্তি একটা প্রশ্ন করছে, হুজুর, ও হুজুর, একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, 4 জন বিবি একসঙ্গে রাখতে পারে, কিন্তু একটা মহিলা 2টা বিয়ে করতে 2 জন স্বামী রাখতে পারে না, কেন? একটা প্রশ্ন করছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কয়, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার লাগি আমারে 3 দিন সময় দেন। সুবহানাল্লাহ। কোন 3 দিন সময় দিছে। 3 দিন ধরে চিন্তা করে 3 দিনের দিন বাড়িতে খানা খাইতে বসছে তার মেয়ে হানিফা। তিনি তারে খানা দিচ্ছেন, বাবার চেহারাটা মলিন দেখে কয়, আব্বা জান চেহারা মলিন কেন? কয়, মারে আমার একটা প্রশ্ন করছে এক ভদ্রলোক, আমি তার উত্তর দিতে পারি নাই। 3 দিন সময় নিছে, আজকে 3 দিন শেষ হয়ে যাবে, কালকে তারে উত্তর দিতে হবে। কি উত্তর দিব রে মা, আমি তো জানি না। মেয়েটা কয়, আব্বু কি প্রশ্ন আমার একটু বলেন না। তোমারে বললে তুমি কি উত্তর দিতে পারবা? বলেন না শুনি, প্রশ্নটা শুনি, উত্তর দিতে না পারলে কি? আবু হানিফা রাহমাতুল্লাহ কয়, আমারে প্রশ্ন করলে একজন পুরুষ 4 জন বিবি একসঙ্গে রাখতে পারে, কিন্তু একটা মহিলা কেন 2টা স্বামী একসঙ্গে রাখতে পারে না? আবু হানিফা কয়, আব্বা জান আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। এই জন্য কয়, আম গাছও আম ধরে, তাল গাছও তাল ধরে, স্বর্ণের দিকে স্বর্ণই বাইর হয়। কথা কোন ঠিক কিনা? যেমন বাপ তেমন মেয়ে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে হাসি দিয়ে, কি কও মা, তোমার কাছে বুঝি প্রশ্নের উত্তর আছে? কয়, জি আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। কয়, তাই নাকি? কও জলদি বলো। কয়, না আব্বু জান এই প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না। কি করতে হইব? কয়, আমার একটা কালো গরুর দুধ আর একটা লাল গরুর দুধ এনে দেন, তাইলে আমি এই প্রশ্নের উত্তর দিব। আবু হানিফা রাহমাতুল্লাহ খানা টানা ফালাইয়া আগে গিয়া গরুর দুধ আনছে, কালা গরুর দুধ আর লাল গরুর দুধ আইনা দিছে। পরে মেয়েটা 2 গ্লাসের দুধ একখানো মিক্স করে বাবার সামনে দিয়ে গেছে, কিচ্ছু বলেনি। 2 গ্লাসের দুধ এক জায়গায় মিক্স করে দিয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো জ্ঞানী, চিন্তা করে পেয়ে গেছে। একটা পুরুষ যদি 4 জন মহিলার গর্ভে সন্তান জন্ম দেয়, প্রত্যেক সন্তান তার বাবারে চিনবে। আর একটা মহিলার পেটে যদি 2 জন পুরুষে একটা সন্তান জন্ম দেয়, সন্তান তার বাবার পরিচয় পাবে না। ঠিক নেই? কার সন্তান এইটাই ঠিক পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বিধান দিল, একজন পুরুষ 4 জন মহিলা স্ত্রী রাখতে পারে, কিন্তু একটা মহিলা একাধিক স্বামী গ্রহণ করতে পারে না একসঙ্গে। আলাদা করার জন্য ইসলাম কত সুন্দর সিস্টেম দিল রে বাবা। মহিলা বিয়েতে যদি স্বামীর সাথে তালাক হয় কিংবা স্বামী মারা যায়, 3 মাস 13 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে, ইদ্যত পালন করা লাগে। কেন? তার গর্ভে তার সন্তান আছেন এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে কয়, আব্বা জান এত বড় একটা প্রশ্নের সমাধান আমি কইরা দিলাম, আপনি আমারে কি দিবেন? কয়, তুমি যা চাইবা তাই দিমু। কয়, তাইলে এখন থেকে আপনার নাম আর আবু নোমান হবে না, এখন থেকে আপনি আমার নামটা আপনার নামে যোগ কইরা দিবেন। আজকে থেকে আপনি হবেন ইমাম আবু হানিফা। সেদিন থেকে তিনি ইমাম আবু হানিফা। ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 25 বছর, তাগনাই যুবক সিরিয়ার বাদশা দাওয়াত পাঠাইল, দাওয়াত লইয়া গেল। উজিরি যাইয়া দরজার মধ্যে নক দিছে। ইমামে আজম ভিতর থেকে সালাম দিলেন, কে? বাইরে থেকে কয়, সিরিয়ার বাদশা আর উজির। দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমাদের দেশে অল্পতরি গর্দব আছে, মাযহাব মানতে চায় না।
আসেনি? আমরা মাযহাব মানি না, মাযহাবের ইমাম মানি না কেন? কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? আমি তারা প্রশ্ন করি, কোরআন হাদিস থাকতে তুমি আরেক হুজুরের কথা শোনো কেন? কোরআন হাদিস থাকতে তুমি জালমাদানি সডি বই পড়ো কেন? ঠিক নেই? হেতে যেন এই কথাটা কইছে, এটাকে হ্যাঁ নিজে স্টাডি করে কইছে নাকি আরেক মৌলবিতে হুন্না কইছে? আরেক মৌলবিতে হুন্না কইছে। তো তুই মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফারে মানতে পারস না, এটা অন্য মৌলবিরে মানলি কেমনে? অন্য মৌলবিরে মানতে পারস, মাযহাবের ইমাম মানতে পারস না, তার মানে কি? দূর বেকুব, তুই তো দেখা যায় বিমান থুয়া বাইসাইকেল নিছ। ঠিক আছে নি? তুই বিমান থুয়া বাইসাইকেল নিছ, বেকুব কোনানের। মাযহাবের ইমামরা এক একটা বিমান, ওই বিমানে উঠবি, মদিনার কামলেওয়ালা নবীর কদমে যায় নামবি। সুবহানাল্লাহ বলে। আর তুই যে সাইকেলে উঠছ, কতদূর পরেই পাঞ্চার হয়ে যাবে, আর মদিনা যাওয়ার লাগতো না তোর। ও মুসলমানেরা রে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কয়, কি ব্যাপার সিরিয়ার বাচ্চার দরবারে তো মনে হয় কেউ বাকি নাই, সব আমার বাড়ি। কয় জি। কি ব্যাপার কেন? কয় বাচ্চা আপনারা স্মরণ করছে। কয় আমারে? কয় জি। আমারও স্মরণ করার কারণ কি? কারণ হলো এক নাস্তিকে 3টা প্রশ্ন করছে, কেউ জবাব দিতে পারে নাই। কি প্রশ্ন? কয় 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? ইমামে আযম মুস্কি হাসি দিয়া কয়, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। কয় না, জগতে এর থেকে সহজ কোন প্রশ্ন হইতে পারে না। এই লিগে তার ইমামে আযম কয়, জগতে এর থেকে সহজ কোন প্রশ্ন হইতে পারে না। উজির কয়, এটার উত্তর আপনি জানেন? কয় জানি মানে, অবশ্যই জানি। তাইলে আপনার বাসায় কাছে যাইতে। কয় আর কি প্রশ্ন আছে এই দেখো, আন্দাজে যাও যাইব না। আর একটা প্রশ্ন হলো, সে প্রশ্ন করেছে, বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কি করেন? ইমামে আযম কয়, এটা তো বড় সহজ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলো। 3য় প্রশ্ন হইল, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছেন? মাশাআল্লাহ, এই ওয়াজটা হইলো কি লিগে? ওই যে আরেকবার কইলো, আল্লাহ তাআলা কোথায় থাকেন? আচ্ছা বাবাজিরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের এই প্রিয় উম্মত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে 3 প্রশ্নের উত্তর আমি জানি। কয় তাইলে চলেন। কয় ওহো, তোমার কথায় আমি যাব না। তাইলে কয় আমার ঘরে আমার মা আছে, আমি আমার মায়ের কাছে পুরো বিষয়টা বিস্তারিত বর্ণনা করব। আমার মা শুনে আমারে যদি যাওয়ার অনুমতি দেয় আমি যাব, না হলে সিরিয়ার বাদশা কেন গোটা পৃথিবীর বাদশা দাওয়াত দিলেও আমার মায়ের অনুমতি উপেক্ষা কইরা আমি আবু হানিফা যাব না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা যার মা আছে রে, তুমি তোমার মায়ের খেদমত করিও, মায়ের কথা শুনিও, মায়ের সম্মান করিও, মায়ের সাথে নরম ভাষায় কথা কইও, শক্ত ভাষায় কথা কইও না, মায়ের ধমক দিও না, মায়ের কদমে চুমু দিও, মায়ের কদমে সালাম করিও। ও যুবক, জীবনের সবথেকে বড় কাজটা যেদিন করতে যাবি, ওই দিন মার কদমে চুমা দিয়া যাইবি। আল্লাহর কসম তুই সফল কাম হইয়া যাবি। ঠিক কিনা বলেন? মায়ের কদমে চুমু দিয়া যায়, মার ইজ্জত করিস, মার সম্মান করিস। মা যদি দোয়া করে রে, সন্তানের জীবনে সফলতা আসে। মা যদি বদদোয়া দেয়, সন্তানের জীবনে কোনো সফলতা আসে না। ও ছোট বহুলার মা বোনের আগো, আপনার সন্তানগুলার মধ্যে অন্তত একটা সন্তান হলেও সুন্নি আলেম বানায়েন। একটা সন্তান হইলেও সুন্নি আলেম বানায়েন গো মা। আজকে মইরা যাইবেন, আপনার জন্য কে দোয়া করবে? একটা আলেম বানায়া যাইয়েন, আপনার জন্য দোয়া করবে। আমার নবী কয়, এই জমিনের মধ্যে যারা একটা সন্তানের আলেম বানায়া রাখা যাইতে পারে, ওই মায়েরা কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় দিয়া উঠবে। সুবহানাল্লাহ। ইমামে আযম তার মায়ের কাছে যায়, কয় আম্মা জান গো, সিরিয়ার বাদশা তোমার সন্তানের দাওয়াত দিছে।
ইমামে আজমের আম্মা জান কয় কি বলো বাজান? কয় জি আম্মা জান। কেন দাওয়াত দিছে? কয় নাস্তিকে 3টা প্রশ্নের উত্তর দিতাম। ইমামে আজমের আম্মা কয় বাবা তুমি 3টা প্রশ্নের উত্তর জানোনি? ইমামে আজম কয় মা আপনার দোয়ায়, দয়াল নবীর সদকায়, আল্লাহর মেহেরবানিতে আমি জানি। সুবহানাল্লাহ। তাহলে তুমি যাইতে চাও? কয় মা আপনি অনুমতি দিলে যাব, অনুমতি না দিলে যাব না। ইমামে আজমের মা কয় ঠিক আছে বাজান। তার মাথায় হাত বুলাইয়া জামার কাপড়ের আঁচলটা তুইলা কয় আল্লাহ আজকের এই ঘটনায় আমার সন্তানের এত সম্মানী এত মর্যাদা বানাইও, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেন আমার কলিজার টুকরার নাম পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। কোথায় কুফা নগরী ইরাকে, আর কোথায় বাংলাদেশ? বাংলাদেশ থেকে আমরা ইমামে আজমের কথা বলি, তার মাযহাব মানি, তার মাযহাব মোতাবেক চলি। ওই ইমামে আজম দোয়া পায়া সে কইল উজির রে উজির তোর কপাল লাগছে, আমার মায় অনুমতি দিছে। কয় তাইলে চলেন। কয় জামু, শর্ত আছে। কি শর্ত? 1 নম্বরে সারা দেশে মাইকিং করতে হবে, সারা দেশের মানুষ খবর দিতে হবে, সব মানুষ রাজ দরবারে হাজির থাকতে হবে। ঠিক আছে। 2 নম্বর শর্ত, তোমরা ওই রাজ দরবারে যেই দিন আমি প্রশ্নের উত্তর দিব শুধুমাত্র একটা চেয়ার থাকবে, আর কোনো চেয়ার থাকবে না। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হইল একটা মেস আর একটা মোমবাতি লাগবো। 3টা মঞ্জুর। চলে রওনা দিছে, রাজ দরবারে গেছে। যেদিন গেছে সেদিন ক্লান্ত, বলছে পরের দিন সকালবেলা প্রশ্নের উত্তর হবে। নাস্তিকেও খাওয়ান দাওয়ান খাইয়া মোড়া তাজা হইতেছে, আর ওনাও কইছে পরের দিন প্রশ্নের উত্তর হবে। পরের দিন প্রশ্নের উত্তর গুলি কি দিছে শুনবেন নি? না শেষ করে দিতাম? নাস্তিকে যে দাঁতপের দিয়েছে বৈশা রয়েছে আধা ঘন্টা লেট। ইমামে আজমের খবর পাওয়া যায় না। নাস্তিক কয় কে আমার প্রশ্নের উত্তর দিব? তরে তো দেখি না। এই কথা শোনার পর ইমামে আজম হঠাৎ করে দৌড়ে আইসা, তিনি আইসা ভিতরে ঢুকতেছেন। ঢুকার সময় কয় কে প্রশ্ন করবে? কে কে প্রশ্ন করবে? বলার সাথে সাথে নাস্তিক চেয়ার থেকে হাতটা উঠাইয়া দিয়া কয় আমি প্রশ্ন করব। আপনি প্রশ্ন করবেন? কয় হ। কয় তাইলে আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। প্রশ্ন করবো আমি, এখন দি উল্টা আপনি প্রশ্ন করেন। হ, একটা প্রশ্নের জবাব দেন। কি? যে প্রশ্ন করে তার দাম বেশি না যে উত্তর দেয় তার দাম বেশি? যে উত্তর দেয় তার দাম বেশি। তাইলে আপনি চেয়ারে বসেন কা? সুবহানাল্লাহ না? তাইলে আপনি চেয়ারে বসেন কেন? নামেন, নামেন, চেয়ারে বসেন কেন? নাস্তিক বেটা তো নিরুপায় হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। চেয়ারে থেকে নামে আর গিজ গিজায় প্রশ্ন করছি 10,000 হুজুরে জবাব দিতে পারে নাই। তুমি কেমন জবাব দিবা? দেখা যাইব পরে 70 মো তেল বাইর করবো। নামতাছে ইমামে আজম উঠে বসলেন। এখন বলেন, বলো কি প্রশ্ন? কয় 1 নাম্বার আপনার প্রভু যারে আপনারা খোদা কন, রব কন, আল্লাহ কন, আপনারই আল্লাহ কয়জন? কয় 1 জন। কয় আপনার আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম কয় আপনি শিক্ষিত না মূর্খ? আমি শিক্ষিত। মূর্খ মুখা? মূর্খ হইলে মানুষ এরকম প্রশ্ন, এরকম বিরাট প্রশ্ন কেউ করতে পারে? কত বিরাট বুঝছি। আপনি যদি শিক্ষিত হন 1 থেকে গুনতে থাকেন, 1 2 3 পারেননি? কয় পারি মানি? গনেন। গনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। ইমামে আজম কয় থামেন। উল্টা গনতে পারবেন নি? ও পারমু। কত থেকে গণন লাগবো? ওই 10-এর থেকে উল্টা গনেন। ঠিক আছে। গনতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। ইমাম আজম কয় গনেন। কি কয় গনেন? কয় গনেন। কি কয় গনেন? হে বেটা তোমার 1-এর থেকে গনতে কইছি, 10-এ গেছো, আমি তোমারে থামতে কইছি, তুমি থামছো। উল্টা গনতে কইছি, তুমি একয়া থামলা কেন? আমি কি থামতে কইছি নি? কি কয় থামতে না কইলে কি হইব? গোনা তো শেষ। গনা শেষ হইলে লাভ হইব কি? আমি তো থামতে কই নাই। আরে খোদা কি জালাত পড়লাম,
থামতে কই নাই, আবার কেমন কথা, আমি না থামনা কি করবো? কয় কেন তুমি গুনতে পারো না? কয় কেমনে গুনমু? কয় কেন গুনতে পারবা না কেন? কয় একের আগে কিছু নাই। ইমামে আজম কয় আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে কিছু না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই রে নাস্তিক। এটার উল্টা কোনো প্রশ্ন আছে? উল্টা কোনো জবাব আছে? তার জবাব না থাকায় কয় মহারাজ উপযুক্ত জবাব পাইছি। মহারাজ কয় এবার না ঠাকুরের জুতা মুখে মুখে। এবার জিতেছে। হ্যাঁ আমার হাবা খুশি হইয়া গেলেন। ইমামে আজম কয় 2 নাম্বার প্রশ্ন করো। কয় আপনার আল্লাহ এই মুহূর্তে কি করে? ইমামে আজম কয় তোমার মতন গাদা আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমনি আমার গাদা কর। 10,000 আলেম আমার প্রশ্নের জবাব দিতে পারে না, আপনি আমার গাদা কইলেন। কত গাদা কইতো নাকি দাদানি কইব? এ বেড়া আমার আল্লাহ এই মুহূর্তে কি করে তুই বুঝি দেখছ নাই? কয় না। কয় আমার আল্লাহ এই মুহূর্তে আমারে চেয়ারও বসাইছে, তোরে চেয়ারেতে নামাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই মুহূর্তে এটাই করছে, তুই দেখছ নাই? নাস্তিক কয় মহারাজ উপযুক্ত জবাব হইছে। 3 নাম্বার প্রশ্ন করো। কয় বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? ইমামে আজম কয় তুমি মোমবাতি চিনোনি? কয় চিনি। কয় ওই যে টেবিলের উপরে একটা মোমবাতি আছে দেখছনি? কয় দেখছি। কয় মোমবাতিটা জ্বালাইতে পারবানি? কয় পারমু। কয় তাইলে জ্বালাও। কয় না জ্বালাইতাম না। কয় কেন জ্বালাইতা না? কয় আগে একবার 1 2 3 গনাইয়া আমার ফেসো আমার হালাইছেন। এইবার আমি আর ফেসো পারতে রাজি না, আমি এইবার মোমবাতি জ্বালাবো না। ইমামে আজম কয় মহারাজ তার প্রশ্নের উত্তর লাগবো নি, তারা জিগান। মহারাজ কয় কি রে? কয় লাগবো। লাগবো মহারাজ। কয় তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে যদি আমার সঙ্গে কোঅপারেট না করে, আমারে সহায়তা না করে, আমি তার প্রশ্নের উত্তর দিমু কেমনে? তারা কোন সহায়তা করতো তার প্রশ্নের উপযুক্ত জবাব দিমু। মহারাজ কয় মহারাজের হুন লগে হেরার হেডের ভিতরে ভাত আছে, সব ফানি হয়ে গেছে কেন? জি জি মহারাজ, জি জি। এই যে অক্ষণ ধরাইতেছে, অক্ষণ ধরাইতেছে। মোমবাতি ধরাইয়া দিল, ম্যাচ দিয়া মোমবাতি জ্বালাইয়া দিল। ইমামে আজম কয় অডিটোরিয়ামের বাতিগুলি বন্ধ করে দাও। বন্ধ করে দিল, শুধুমাত্র মোমবাতির আলো জ্বলতেছে। ইমামে আজম কয় আরে নাস্তিক তোমার প্রশ্নটা আবার করো। কয় আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? নাস্তিক মোমবাতি যে জ্বালাইছ আলো দেয়নি? কয় দেয়। আলো দেয়? কয় মোমবাতির আলো কোন দিকে পড়ে? কোন দিকে পড়ে? এটা আবার কেরম কথা? কেরম কথা মানে? মোমবাতির আলো কোন দিকে পড়ে? কয় মোমবাতির আলো তো চতুর্দিকে পড়ে। কয় সমান ভাবে নাকি কম বেশি? কয় সমান ভাবে। কয় মোমবাতি স্রষ্টা না, মোমবাতি হলো সৃষ্টি। আমার আল্লাহর এক সৃষ্টি। এই মোমবাতি চতুর্দিকে যেমন ভাবে সমান ভাবে আলো দিতে সক্ষম, আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতে আল্লাহর কুদরতের নজর সমান ভাবে রাখতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক কয় মহারাজ ও মহারাজ জীবনের শিক্ষা পাইয়া গেলাম। ও মহারাজ জীবনে ভাবছিলাম ইসলাম বুঝি মূর্খতা, কিন্তু দেখলাম না মুসলমান মানে হলো সব থেকে জ্ঞানী। ইমামে আজমের এই জবাব শুনলে ওই সিরিয়া দেশে যত বেঈমান ছিল সমস্ত সাধারণ মানুষগুলা মুসলমান হয়ে গেছে। সুবহান